আমি প্রচার করতে বিজেপি পার্টি করি। আমি বিজেপি পার্টি কর্মী। আমি 220 নম্বর ওয়ার্ড আপনার বুথের আমি মেম্বার। আমি এইখানে প্রচার করতে বেরিয়েছি, তো আমাকে উপরে অ্যাটাক হয়েছে। তৃণমূলের ছেলে কিছু কর্মী আমার উপর অ্যাটাক করেছে। আবার তার নাম হচ্ছে ইয়ে আপনার অমিত হাজরা, তারক বাগদি, আরো অনেকজন আছে। আমাকে তারপর কাউন্সিলর এখানে এসে বাড়ির সামনে এসে আমাকে বলে কি নোংরা নোংরা ভাষা, মানে কাপড় তুলে মারবো মাগিকে, হ্যাঁ, রেপ করে দে, ঘর বাড়ি ভেঙে দে, এরকম করে করে ভাষা দিচ্ছে। আজকের থেকে অনেক দিন ধরে এই জিনিসটা চলছে। আমি তৃণমূলী কর্মী ছিলাম, কিন্তু উনি আমাকে বলেছে তোমার কোনো ব্যাপারে থাকবো না। আমার ঘর এসেছিল, তার সত্ত্বেও আমাকে কাউন্সিলর দিল না, অথচ আমার ঘর গাড়ি নেটে দেখতে পেয়েছি। কিন্তু আমার উপরে ঠেলাঠেলি, আমার শ্লীলতাহানি করেছে ওনারা। এবার আমি তাই জন্য এটার আমি বিচার চাইছি। হ্যাঁ, আইনে আমি ব্যবস্থা, থানাতেও গেছিলাম, আইনে ব্যবস্থা নিয়েছিলাম। তো অভিযোগ করেছি, ওনারা নিতে চাননি, জোর করে আমরা দিয়েছি, তাই দিয়েছি, কিন্তু যেটি নাম্বারটা দেয়নি এখনো থানা থেকে। আমরা চাইছি যে কাউন্সিলররা যে আমাকে ভয় দেখিয়েছে, আমার ভয় লাগছে এখন, আমার কখন কি হয়ে যাবে আমি জানি না। অনেকদিন ধরে ধমকি দিচ্ছে, যা তার নোংরা নোংরা ভাষা মানে কমেন্ট করে আমাকে পাঠাচ্ছে। আমাকে বলেছে তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে তোমাকে ঘর দেবো না, দেবো না। ধমকি চলছে আজকে বাড়িতে বাড়িতে। আতঙ্কিত তৃণমূল এত উন্নয়ন করেছে, মানুষের কল্যাণ করেছে, যে মহিলাদের শ্লীলতাহানি করছে। আমার কর্মী কাশিমবাজারে প্রচার করছিল, তো সে অসহায় মহিলা, তাকে ধাক্কাধাক্কি করেছে কি একজন প্রশাসনিক মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, যারা নাকি স্কুলের মাস্টার, হ্যাঁ, সে অশ্লীল ভাষায় গালাগালি দিয়েছে, মুখ খিস্তি করে, ন্যাংটো করে দেবে, হ্যান করে দেবে, ত্যান করে দেবে, গায়ে ধাক্কাধাক্কি করেছে। লজ্জা। এটা আমার পাড়া, আর আমি সবাইকে ভাইয়ের মতো ভালোবাসি। কোনোদিন আমি ব্যক্তি বিদ্বেষে রাজনীতি করি না। কে কি রাজনীতি করছে তা নিয়ে আমি দেখি না। রাজনীতিটা রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু এইরকম ভাবে কারো বাড়িতে হামলা করবে, প্রচার করতে দেবে না। যাও, আমার কর্মীরা যদি কোনো অন্যায় করে থাকে, ভুল করে থাকে, পুলিশ আছে, প্রশাসন আছে, নির্বাচন কমিশন আছে, সেখানে দরবার করো। তা না করে তুমি হামলা করতে পারো? আইন হাতে তুলে নিচ্ছ, তুমি মানুষকে প্ররোচিত করছো, মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছো। তো এইরকম যে আতঙ্কিত করার চেষ্টা করে, তার বিরুদ্ধে আমরা প্রশাসনের কাছে অভিযোগ করছি। আমি তো কিছু আইন হাতে তুলে নেওয়ার লোক নয়, যা করার করবে তাপস সরকার এবং তার সঙ্গে কিছু সঙ্গপাঙ্গ, যারা এইসব করেছে। আমার দুজন কর্মী, ওই বনমালী বাগদি আর অর্চনা দাস, এদের উপরে সকালবেলা তারা প্রচার করতে যাচ্ছিল। কিছু আমাদের ওই এসছে আর কি, ছবি যুক্ত একটা পোস্টার এসছে, সেটাকে বাড়িতে বাড়িতে বিলি করছিল। তারপর এটা করেছে। এটা করতে পারে নাকি? আমি যদি ভুল করে থাকি, এটা যদি ইলিগাল হয়, তার জন্য আইন আছে। ভয় পাচ্ছে বলেই তো করছে, কাউকেই বিশ্বাস করতে পারছে না। এখন বলে বেড়াচ্ছে তোমরা তাকে ভোট দেবে, সেটা ছবিতে দেখতে পাবো। ধারে কাছে খিস্তে দেবো না ওদেরকে, দেখতে পাবে, বলছে ছবি লাগানো থাকবে। ছবি তো জানি না বাংলাদেশে কোথাও লাগা থাকবে কিনা, পাকিস্তানে থাকবে, সেখান থেকে ছবিটা তুলবে ওরা। দাদা একদম পুরোপুরি মিথ্যা কথা। প্রথম কথা হচ্ছে, আপনাকে যে মহিলা কথা বলছে ওনার নাম মাননীয়া অর্চনা দাস মহাশয়া। আপনি ওনার সম্বন্ধে রিপোর্টটা ওনার বাড়ির আশেপাশে নিয়ে নিন গেছে, উনি কী ধরনের মহিলা আমাকে বলতে হবে না। আর বাজে ভাষার কোনো ব্যাপারই নয়। ওনারা একটা নোংরামি কাজ করছিল, গোটা পাড়ায় পাড়ায় ঘুরে, আপনি পাড়াতেও জিজ্ঞাসা করুন গা। এখন নির্বাচন আচরণবিধি লাগু আছে, ওরা বাড়ি বাড়ি গিয়ে বলছে তোমরা আধার কার্ড দাও, প্যান কার্ড দাও, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দাও, আমরা 3000 টাকা করে দেবো। আমরা শুধু সেটাই বলতে গিয়েছি যে এটা করবেন না, আপনারা এমনি শান্তিপূর্ণভাবে প্রচার করুন, কোনো অসুবিধা নেই। আপনারা দেখুন গা, ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ওদের কর্মীরা আমাদের ফ্লেস ছিঁড়ে দিয়েছে, আমাদের পতাকা খুলে দিয়েছে, আমরা তাও কিছু বলিনি, কারণ আমাদের দলের নির্দেশ কোনো রকম প্রয়োজনে পা দেবে না, তোমরা শান্তিপূর্ণভাবে ভোট করো। আমরা সেইভাবে শান্তিপূর্ণভাবে ভোট করছি। পুরোপুরি মিথ্যা কথা বলছে। একজনকে দিয়ে, মানে নিরপেক্ষ কোনো ব্যক্তি, ওনারা বাড়ির আশেপাশে যারা আছে, কাউকে দিয়ে প্রমাণ করে দিক যে হ্যাঁ আমি এই ধরনের ভাষা বলেছি বা কিছু কথা বলেছি, তাহলে উনি যা শাস্তি দেবে তাই মেনে নেব।